চাওয়া ছিল না যে আমি এই জায়গায়, যেমন আমি যে জায়গাটায় এখন আছি, পৌঁছেছি, এটা নিয়েও আমার কোনো ভাবনা ছিল না যে এরকম একটা জায়গায় আমি আসবো। তবে কখনো কখনো মনে হয়েছে যে বিচারের ক্ষেত্রে কখনো কখনো মনে হয়েছে যে এই বিচারটা বোধহয় ঠিক হলো না, কিন্তু সেটা নিয়ে খুব বেশি মাথা ঘামাইনি। একজন অভিনেতার নিজের নামকে ছাপিয়ে যখন চরিত্রের নামটা বড় হয়ে ওঠে, তো সেটা বোধহয় অভিনেতার অভিনয়ের সার্থকতা। তাতে আমি আনন্দিত। মানুষ আনন্দটা চায়, মানুষ ফুর্তিটা চায়, মানুষ হাসতে চায়, এবং কমেডিকে আমি হিলিং বলি। আমার একবার আমি খুব ডিপ্রেসড ছিলাম, আমি তখন একটা যুদ্ধের ছবি দেখতে শুরু করলাম এবং আমি দেখলাম যে আমার আরও খারাপ হচ্ছে। পরে আমি মিস্টার বিনে চলে গেলাম, একটানা দেখতে দেখতে দেখলাম যে আমার ডিপ্রেশনটা নাই। তখন মনে হলো যে এটা তো ওষুধ, আসলে দারুণ জিনিস। আমি অভিনয়ের ক্ষেত্রেই বরং বলি, যেহেতু এটাই আমি করি, এটাও আসলে বসবাস করতে করতেই শেখা। সো সেই ক্ষেত্রে দরকার হচ্ছে ধৈর্যটা, যে বসবাস করা ধৈর্য তার আছে কিনা। বসবাস করার শিল্পে বসবাস করার ধৈর্য থাকলে এবং ক্রেজি না হওয়া, যে আমার হচ্ছে না কেন। প্রকৃতিতে কিন্তু আমি এই কথাটাও বলি প্রায়, যে একটা কাঁঠাল কখনো চৈত্র মাসেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় না যে আমি এখনো পাকতেছি না কেন। মানুষই করে এটা, ক্রেজি, যে আমার এখনো হচ্ছে না কেন। তো শিল্পের ক্ষেত্রে ওই প্রথম দরকার হচ্ছে ধৈর্য এবং ভালোবাসা। ডু ইউ লাভ ইট অর নট? তুমি কি আসলে অভিনয় ভালোবাসো কি বাসো না, এটাকে বোঝো। আমি কখনোই চিন্তা করি না যেমন ওটিটিতে আমি থিতু হব কিনা। আমি ইউটিউবের নাটক বা এই যে টেলিভিশনের নাটক, সেগুলো আরও করে যাব কি করে যাব না, বা সিনেমা সামনে করব কি করব না, এই ভাবনাগুলোই কাজ করে না আমার মধ্যে। আমার সামনে যখন একটা গল্প আসে, সেই গল্পটি আমাকে আন্দোলিত বা উত্তেজিত করে কিনা, আরে বাবা দারুণ ক্যারেক্টারটা করতেই হবে, ওইটা ইম্পর্ট্যান্ট আমার কাছে। সেটা ইউটিউবের একটি নাটকেও হতে পারে, সেটা একটা সিনেমায় হতে পারে, সেটা ওটিটি প্ল্যাটফর্ম হতে পারে। তবে আমি চাই যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আরও পপুলার হোক।